নমস্কার। বৃত্তের বাইরেতে আজ এক অন্যরকম দেবী উপাখ্যান। আমাদের চারপাশের পরিবেশটা হঠাৎ কীরকম যেন বদলে গেছে। হয়তো অনেকদিন আগে থেকেই ধীরে ধীরে একটু একটু করে এই পরিবর্তন আমাদের আশেপাশে ঘটেছে, কিন্তু আমরা এতদিন দেখেও তার না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে গিয়েছি। আজ আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। জানি না এর ভবিষ্যৎ কি হবে, কোথায় গিয়ে আমরা থামব, কিন্তু একটা মেয়ে হিসাবে তো আমি এটুকু দাবি করতেই পারি, আমাদের নারীর সম্মান, পুরুষের সম্মান, সম্মানের কোনো ভেদাভেদ হয় না। মানুষের সম্মানটাই আমাদের কাম্য। যাই হোক, আজ এই অস্থির সময়ে বৃত্তের বাইরেতে অন্যরকম দেবীর উপাখ্যান শোনাবো আপনাদের। তবে উপাখ্যান শোনাবার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, 15ই আগস্ট আমি কোনো রকম ভিডিও আনতে পারিনি। তার জন্যে সত্যি কথা বলতে কি, বিবেক বলে একটা বস্তু বোধহয় আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। সেই দিন কেন জানি না নতুন কোনো ভিডিও আনতে ইচ্ছেই করছিল না, অথচ স্ক্রিপ্ট তৈরি ছিল, রেকর্ডিংও প্রায় করা হয়ে গিয়েছিল, কিন্তু ভিডিওটা আর করতে ইচ্ছে করেনি। তাই জন্য বৃত্তের বাইরের শ্রোতাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আশা করি আপনারা আমার মনের অবস্থা বুঝবেন, কারণ আমার বিশ্বাস আপনাদেরও কারোর মন ভালো নেই। এমন এক স্বাধীনতা দিবসের দিন, যেদিন দেশাত্মবোধক গানও নিজেদের কাছে কীরকম একটা বিদ্রুপের মতো শোনাচ্ছে। আমি আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি এমন কথা বলার জন্য, কিন্তু ভারতবর্ষের এক নাগরিক হিসাবে, এক স্বাধীন দেশের নাগরিক হিসাবে নিজেকে কোথাও যেন ভীষণ পরাধীন মনে হচ্ছিল। আশা করি আপনারা বৃত্তের বাইরের এইটুকু অক্ষমতাকে ক্ষমা করে দেবেন। যাই হোক, আজ শ্রাবণ মাসের সংক্রান্তি, এবং শ্রাবণী সংক্রান্তিতে বাংলার ঘরে ঘরে, বিশেষ করে ওপার বাংলার মানুষদের ঘরে ঘরে পূজিতা হবেন দেবী বিশ্বহরী, অর্থাৎ আমরা যাকে চিনি মা মনসা নামে, যাকে দেবীত্বে উন্নীত হতে রীতিমতো পরীক্ষা দিতে হয়েছে। শুনো শুনো পদ্মাবতী, বলি এ তোমারে, এইবার করিবে দয়া অধম পামরে। ক্ষেমানন্দ শিশু বলে করিয়ে ভকতি, আমারে করহে দয়া দেবী পদ্মাবতী। আজ শ্রাবণ মাসের সংক্রান্তি। শ্রাবণের সংক্রান্তি মানেই বাংলার বেশ কিছু পরিবারে আজকে পরম ভক্তিভরে পূজিতা হবেন দেবী মনসা। দেবী মনসা অর্থাৎ সর্পকুলের হাত থেকে বাঁচতে অবিভাজ্য বঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং আসামে পূজিতা হন যিনি, সেই যিনি স্বয়ং শিবের কন্যা, নাগরাজ বাসুকীর বন এবং ঋষি জরুৎকারুর পত্নী। শুধু দেবী মনসা নন, তার আরও বেশ কিছু নাম আছে: জগৎগৌরী, সিদ্ধযোগিনী, আস্তিক মাতা, নাগেশ্বরী, মহাজ্ঞানযুতা, কেতকা, বিশ্বহরী, পদ্মাবতী, নিত্যা প্রভৃতি। দক্ষিণ ভারতে তিনি মঞ্চাম্মা নামে পরিচিতা, তার পুত্রের নাম আস্তিক। অনেকের মতে বৌদ্ধ দেবী জাঙ্গুলির সঙ্গেও তার বেশ মিল রয়েছে। তবে দেবী ভাগবত পুরাণে তার নাম উল্লেখ থাকলেও তিনি মূলত পূজিতা হতেন অনার্য শ্রেণীর মধ্যে। অনেকের মতে শিব মনসাকে কন্যারূপে স্বীকৃতি দিলেও দেবী চণ্ডিকার স্বীকৃতি পেতে তার সময় লেগেছিল অনেক দিন। সমুদ্র মন্থনের পর যখন অমৃত এবং বিষের দুটি ভাণ্ড উঠেছিল এবং অমৃত দেবতাদের মধ্যে ভাগ হয়ে গিয়েছিল, এবং যে বিষ বা হলাহল পড়েছিল তার প্রচণ্ড তেজে সৃষ্টি প্রায় যায়, তখন স্বয়ং দেবাদিদেব মহাদেব এগিয়ে এসে সেই বিষ আকণ্ঠ পান করেছিলেন। বিষ পানের পর দেবী মনসা তার মধ্যে সঞ্চারিত হন, তাই তার নাম বিশ্বহরী, অর্থাৎ যিনি বিষ হরণ করেন।
তবে দেবী মনসার আরাধনা ঠিক কবে থেকে হচ্ছে? কারোর কারোর মতে পঞ্চদশ শতকের বাংলায় মনসা পূজার রমরমা বেশ বৃদ্ধি পেয়েছিল। তবে একথা বিতর্ক সাপেক্ষ, কারণ তার আদি রূপের নমুনা মিলেছে হরপ্পা সভ্যতার সময়ে খনন কার্যের ফলে পাওয়া বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনে। তবে ঘরের কাছে আমাদের চন্দ্রকেতুগড় এলাকায় বেশ কিছু প্রমাণ মিলেছে, সেখানে গঙ্গারিডাই সভ্যতাতে তিনি পূজিতা হতেন বলে মনে করা হয়। ষষ্ঠ এবং সপ্তম শতকে তিনি পূজিতা হতে শুরু করেন বলে ঐতিহাসিকদের অনুমান। সেন যুগে তার হাত ধরে দক্ষিণের মঞ্চাম্মা বঙ্গে পদার্পণ করেন বলেও অনেকে মনে করেন, কারণ সেনেরা ছিলেন দাক্ষিণাত্যের মানুষ। মা মনসা যেহেতু অনার্য আদিবাসীদের দেবী, সেহেতু আর্য সমাজে পূজা পাওয়ার ক্ষেত্রে দেবতাদের শর্ত ছিল মর্তের একজন শিব ভক্ত চাঁদ সদাগর যদি মনসাকে পুজো করেন তবেই তিনি আর্য সমাজে পূজিতা হওয়ার ছাড়পত্র পাবেন। এটাও এক অর্থে বলতে গেলে সেই সময়কার পুরুষতান্ত্রিক সমাজের একটা ফতোয়া। সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন দেবী মনসা। কিন্তু চাঁদ সদাগর মোটেও সোজা মানুষ ছিলেন না। তিনি ছিলেন যাকে বলে কঠোর শৈব। শিব বিনা তিনি কাউকেই পুজো করতে রাজি নন। মা মনসা ভক্তবৎসল হলেও যে তাকে অবমাননা করে তিনি কিন্তু তার উপর ভয়ানক খাপ্পা হন। ফলে চম্পকনগরের চাঁদ বণিককে তিনি রীতিমতো নাকাল করেছিলেন। তার সপ্তডিঙাটি ডুবিয়ে দিলেন, তার 6টি পুত্রকে এক এক করে মেরেও ফেললেন। মনসার ছলনায় স্বর্গের নর্তকী উষা এবং নর্তক অনিরুদ্ধ মর্তে চাঁদের ঘরে লক্ষিন্দর রূপে এবং উজানি শহরে সাধু বণিকের ঘরে বেহুলা রূপে জন্ম নিলেন। ঘটনাচক্রে তাদের বিবাহও হল। বিবাহের রাত্রে লৌহ বাসরে মনসার পাঠানো কালনাগিনীর ছোবলে লক্ষিন্দরের মৃত্যু হলে স্ত্রী বেহুলা স্বামীর দেহ নিয়ে স্বর্গ পর্যন্ত দরবার করেন। শেষ অবধি যদিও তিনি তার স্বামীকে জীবিত দেহে ফিরেও পেয়েছিলেন এবং চাঁদ সদাগর তার পুজো করতেও রাজি হন। আমরা সবাই জানি চাঁদ সদাগর অনেক কষ্টে নিজের মনের সঙ্গে যুদ্ধ করে বাঁ হাতে দেবী মনসার পুজো করেছিলেন, কিন্তু পূজা তো করেছিলেন, শেষমেশ না ভাঙলেও মচকাতে তাকে হয়েই ছিল। অনিরুদ্ধ এবং উষা দুজনেই কিন্তু মর্তে নির্দিষ্ট মেয়াদ নিয়ে এসেছিলেন, ফলে সেই মেয়াদ শেষ হয়ে গেলে তাদেরকে আবার স্বর্গে গমন করতে হয় এবং ধীরে ধীরে এইভাবে দেবী মনসার মাহাত্ম্য সারা বাংলায় ছড়িয়ে পড়ে। তবে মা মনসার মাহাত্ম্য সব থেকে বেশি প্রচার করতে যারা সদর্থক ভূমিকা গ্রহণ করেছিলেন তারা হলেন পঞ্চদশ শতকের মঙ্গল কাব্যের কবিরা, যাদের মধ্যে অন্যতম ছিলেন কেতকাদাস ক্ষেমানন্দ, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপিলাই, নারায়ণ দেব প্রমুখ। তারা প্রত্যেকেই আখ্যান চিত্রে মা মনসার কাহিনী তুলে ধরেছিলেন। তবে মনসামঙ্গল কাব্যের আদি কবি হিসাবে যার নাম উঠে আসে তিনি হলেন কানা হরিদত্ত। ঐতিহাসিকরা মনে করেন ত্রয়োদশ বা চতুর্দশ শতকে তিনি মনসামঙ্গল কাব্য লিখেছিলেন, তবে তার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। একমাত্র কবি বিজয়গুপ্ত তার আখ্যানে এই কথা উল্লেখ করেন, তাও তার পূর্বসূরিকে রীতিমতো ব্যঙ্গ করে। তিনি লেখেন, মূর্খে রচিল গীত না জানে বৃত্তান্ত, প্রথমে রচিল গীত কানা হরিদত্ত। এই বিজয়গুপ্ত পেশায় ছিলেন একজন বৈদ্য। তিনি নিজেকে উচ্চ বংশের প্রতিনিধি বলে দাবি করেন। আত্মগরিমায় আত্মপরিচয় দিয়ে তিনি লেখেন, সনাতন তনয় রুক্মিণী গর্ভজাত, সেই বিজয়গুপ্তরে রাখো জগন্নাথ। তার লেখা থেকে জানা যায় তার জন্ম বর্তমান বাংলাদেশের বরিশালের গৈলা জেলায়। ওই গ্রামে মূলত ব্রাহ্মণ, কায়স্থ ও বৈদ্য জাতির বাস ছিল। বিজয়গুপ্ত নিজে বৈদ্য ছিলেন, একথা আগেই বলেছি। তবে শ্রাবণ মাসের এই সময় বর্ষাকালে বাংলার নদী নালা রীতিমতো ভরে ওঠে, সাপেদের উপদ্রবও বাড়ে। বহু মানুষ এই সময় সাপের কামড়ে মারা যান। দেবী মনসাকে পূজা করলে সেই সমস্ত দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যায়, এই সরল বিশ্বাসে বাঙালিরা মা মনসার পুজো করে থাকেন। আমাদের বাংলা তো নদীমাতৃক দেশ, ফলে বাংলাতে
মা মনসার খ্যাতি সব থেকে বেশি। বিশেষ করে সুন্দরবন সংলগ্ন অঞ্চলে মা মনসার পূজার আধিক্য অত্যন্ত বেশি। স্বাধীনতার প্রাক্কালে দেশভাগের পর ওপার বাংলার শরণার্থীদের হাত ধরেই মা মনসার পূজা এই বঙ্গে খ্যাতি লাভ করে বলে অনুমান করা হয়। একসময় বঙ্গের গ্রামাঞ্চলে মনসামঙ্গল কাব্যটির সুর করে আসরে পাঠও করা হতো। এর নাম রয়ানি গান। মা মনসার আরাধনায় এত বছর পরেও এতটুকুও কেউ সামান্যতম খামতি রাখতে চান না। এখনও সুন্দরবনের বিভিন্ন দ্বীপে দেবী বনবিবি এবং দক্ষিণ রায়ের সঙ্গে রীতিমতো শ্রদ্ধা এবং আরতি সহকারে পূজিতা হন দেবী মনসা। তবে ওপার বাংলার মানুষদের মধ্যেই মা মনসাকে নিয়ে মাতামাতি রয়েছে এমন নয়। আমাদের ভারতবর্ষেও এমন অনেক জায়গা রয়েছে যেখানে রীতিমতো প্রতিষ্ঠা করা মন্দির রয়েছে। শুধু ভারত না বলে ভারতীয় উপমহাদেশ বললেই মনে হয় সেটা বেশি ভালো হয়। যেমন হরিদ্বারে মনসা দেবীর নামাঙ্কিত পাহাড়। হরিদ্বারে যারা বেড়াতে গেছেন তারা জানেন সেখানে মনসা পাহাড় বলে একটি পাহাড় রয়েছে। সেই মনসা পাহাড়ের মাথায় রয়েছে দেবী মনসার মন্দির। সুদূর হরিয়ানার চণ্ডীগড়ের পঞ্চকুল্লায় দেবী মনসার মন্দির রয়েছে। ঝাড়খণ্ডের কোন্দ্রায় রয়েছে মনসা মাতার মন্দির। আমাদের এই রাজ্যে বর্ধমান জেলার ঝাঁকলাই দেবীর মন্দির রয়েছে, সেটিও দেবী মনসার মন্দির বলেই খ্যাত। তবে শুধু এই কটি জায়গায় নয়, রাজস্থানের আমেরে, তেলেঙ্গানার করিমনগর, কাশিমপেট, বিহারের ভাগলপুর, অন্ধ্রপ্রদেশের ওয়েস্ট গোদাবরী অঞ্চলের মুক্কামালা, নাইডুপেটা, তিলাড়ু, দর্নিপাড়ু, কাড়াপা, শ্রীকাকুলাম, কুর্নুল, নেলোর, ভাল্লুরু এবং আমাদের কলকাতা শহরের লেক টাউন, এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার মধ্যে রয়েছে গোপীনগর, বীরভূম জেলার তারাপীঠের কাছে ফুলিডাঙ্গা, এছাড়াও হুগলির হরিপাল অঞ্চলেও রয়েছে মা মনসার মন্দির। আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশে বরিশাল জেলার গৈলা গ্রামে কবি বিজয়গুপ্তের প্রতিষ্ঠিত মনসা মন্দির রয়েছে। শরীয়তপুর অঞ্চলে রয়েছে মনসা বাড়ি এবং সিলেটের চালিবন্দর অঞ্চলে রয়েছে বিশ্বহরি বাড়ি। এই সমস্ত ধর্মস্থানগুলিতেই অত্যন্ত শ্রদ্ধার সহকারে পূজিতা হন দেবী মনসা। দেবী মনসা পদ্মের উপরে অধিষ্ঠিতা হলেও তার একটি বিশেষ অঙ্গ আমাদের সকলেরই চোখে পড়ে, সেটি হলো তার একটি চোখ। দেবী চণ্ডীর ক্রোধেই তার এই চোখটি নষ্ট হয়ে যায় বলে অনেকে মনে করেন। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা মনসামঙ্গল কাব্য পড়েছেন সেখানে একটি শব্দের উল্লেখ আছে, চেংমুড়ি। আপনারা অনেকেই ভাবেন যে চাঁদ সদাগর সম্ভবত গালাগালি দিয়েই মা মনসাকে এই কথাটি বলেছিলেন, কিন্তু চেংমুড়ি শব্দটি আসলে হচ্ছে কন্নড় ভাষায় চেংমুড় শব্দের অপভ্রংশ। এই চেংমুড় শব্দের অর্থ হল মনসা গাছ। অতএব চাঁদ সদাগর কি দাক্ষিণাত্য সম্বন্ধেও খবরাখবর রাখতেন? রাখতেই পারেন, আফটার অল তিনি একজন বণিক ছিলেন। যাই হোক, আজকের মনসা পূজা উপলক্ষে বৃত্তের বাড়ির এই বিশেষ নিবেদন আপনাদের কেমন লাগলো জানাবেন। সকলকে জানাই মনসা পূজার অনেক অনেক শুভেচ্ছা। শুনতে থাকুন বৃত্তের বাইরে। নমস্কার।